আজকে একটা আমার জন্য স্পেশাল দিন। আমরা এবছরে কোথাও বেড়াতে যাইনি সেভাবে। তো যথারীতি বাবা চলে যাওয়ার পর আমার মন মেজাজ প্রচণ্ডই খারাপ ছিল, কিন্তু কোথাও বেড়াতে যাইনি বলে ও বললো চো কাটোয়ায় স্নান করিয়ে নিয়ে আসি। যাবো তো দাঁড়াও, মনটা অনেকটা ভালো লাগবে। বেরিয়েছি কাজে, কিন্তু আজকে প্রথম আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তিনজনে মিলে। তৈও যাবার সময় বাচ্চাটার খিদে পেয়েছে বলে এখানে দাঁড়ালাম। এখানটা হলো অজয় নদীর পাশে, ওকে খাইয়ে নেবো, তারপর আবার আমরা যাব। আমরা অনেকদিন পর কোথাও বেরালাম, অনেকদিন কোথাও যাইনি, তো অনেকদিন পর বেরোলাম, বেশ ভালো লাগছে। যাইনি বলতে এমনি কাজে বেরিয়েছি, এমনি বেড়াতে কোথাও যাইনি। তারপরে চলো টিকিটটা কাটতে হবে, টিকিট কেটে ওই পার যেতে হবে। চলো 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 চাপা, চলো চলো। কত বড় স্টিমার দেখ, পিকো উপরটা দেখো কত সুন্দর ঘা করেছে। আমরা এই পারে স্নান করি, তা আজকে প্রথম আমরা ওই পার চললাম। নৌকোয় চড়ে ওই পার গিয়ে স্নান করব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার এই পারে আসবো আমরা। তা নৌকোটা এত ভিড় হয়েছে, ভয়ও লাগছে, জলের স্রোতটা অনেকটা। আর বেশিক্ষণ না, 5 মিনিটও হবে না, 3 মিনিটের মধ্যে ওই পার চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাইক থেকে সাইকেল থেকে যে যা পারছে তাই তুলছে। আর আমার তো খুবই ভয় লাগছিল, কারণ জলের স্রোত অনেক, আর আমি সাঁতারও কাটতে পারি না। আর চলে এসেছি এপারে এসে এরপরে স্নান করব। পর আজকে খুব মজা করলাম, খুবই মজা করলাম, গঙ্গায় স্নান করলাম। এই ঘাটে এসে আমি কোনোদিন স্নান করি না, এই ফার্স্ট টাইম এসে স্নান করলাম। তো স্নান করার পর এই জাস্ট একটু দাঁড়িয়ে আছি, এর জামাগুলো একটু শুকাচ্ছি, এরপরে বেরিয়ে যাব। আর ওরা এইদিকে বল খেলছে, এই দেখুন ওরা বল খেলছে, ও আর ছেলে বল খেলছে, বল নিয়ে এসেছি, বল খেলছে। আবার ওই পার যাবো, দিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করবো, নিয়ে বেরোবো। খুবই ভালো লাগছে থাকতে, মানে এতটা মনটা ভালো লাগছে, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আর খাওয়া দাওয়ার সময় আমরা একটা ভেজ হোটেলে ঢুকেছি। প্রথমবার ঢুকলাম, কাটোয়ায় ছিলাম তো আমি 8-9 মাস, তখন এই হোটেলটা তৈরি হয়নি। আর এর আগেও কাটোয়া অফিসে এসে এই হোটেলে খাওয়া দাওয়া করেছে। তো আমাকে বললো যে চো তোকে এই হোটেলটাই খাওয়াই, এই হোটেলে খাবার দাবার খুবই ভালো। তো যথারীতি আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেখানে পনির ছিল, একটা মিক্স ভেজ ছিল, ডাল ছিল, ভাত ছিল, স্যালাড ছিল, সস ছিল। কিন্তু এই পরিমাণটা এতটা বেশি যে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেগুলো অর্ডার করেছিলাম সেটা করাটাই ভুল হয়েছিল, কারণ এটা খেয়ে আমাদের একদম হয়ে গেছিলো। তারপরে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম, আমরা কিচ্ছু খাইনি। এখানে পনিরের পরিমাণটা না খুবই বেশি ছিল। তারপরে অর্ডার করেছিলাম চানা মশলা আর ভেজ পোলাও, তো এটাও খুবই কোয়ান্টিটি বেশি ছিল। এটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আর একদম তো খাওয়ার থেকে ছড়াচ্ছে বেশি, ও জাস্ট পাঁপড়টা খেয়েছে, ভাত বলতে কিছুই খায়নি। আর আমরা এগুলো খেয়ে পরে বাড়ি ফিরবো। আর আসার সময় কিছু সবজি হাট করে তারপরে বাড়ি ফিরলাম। কাটোয়ায় গিয়ে খুবই ভালো।